হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওঙ্কার ঋতু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো এখন কটা বাজে, 7:30। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই জন্য সরাসরি এসেছি আমি ভাত বসাতে রান্নাঘরে। কোনো কাজ বাজ কিছু হয়নি। ওর আগে রান্না বান্নাটা সেরে দিও, তো টিফিন নিয়ে যাবে, নাহলে আমি তো একা থাকবো, বাড়িতে সমস্ত কাজ করে নিতে পারবো। তো আজকে বেশি কিছু রান্না করবো না, তাড়াতাড়ি করে যা হোক করে মাছের ঝোল আর একটা কিছু ভাজা করবো। তো চলো তোমরা দেখতে থাকো। আর এদিকে হচ্ছে চা। তো আমি ওকে চা দিয়েছি ফার্স্টে, তারপর আমি চাটা খেয়ে নিলাম। তো দেখো গাইস, ও সবে মাত্র উঠলো, উঠে দিদুনের কাছে ছুটে দেখো ক নিয়ে এসছে। ক ক দেখি বাবা, ক বলো, একটু ক বলো। ক ক ক দেখাও দেখাও, কটা দেখাও। বাবা সকালে উঠে দিদুনে দেখছে তো। বাবা রাগটা দেখো গাইস। দাও দাও, কটা দাও, কটা দাও, দাও। আমি নি কটা নি। বাবা ও কিন্তু খাবে না, তাও নিয়ে ওরকম করছে, খেলা করবে নিয়ে। সকালে উঠে খালি মুখে ব্লাস তুলেছো তুমি? তুমি কি ব্লাস তুলেছ? তলাটাতে থাই। এবারে বাবা মেয়ের খেলাটা দেখো, চুপ করে বাবার কাছে বসে আছে, কোনো রকম হেলদোল নেই। ও যত খুশি চটকাতে পারে, আরও তত আনন্দ পায়। দেখো নাচানাচি করেই যাচ্ছে। আবার এদিকে দিদুনের ঘরে চলে গেছে। তো দিদুন ওকে একটা মিষ্টি দিয়েছিল, আর ও তো মিষ্টি খেতে ভালোবাসে, তাই মুখে করে নিচ্ছিল আর কেটে কেটে নিচে ফেলছে। দাদান বলছে পিঁপড়ে হবে, পিঁপড়ে হবে, আর আমি ওকে চাইছিলাম, আমাকে দিচ্ছিল, আর কাউকে দেয়নি গালে। দেখো তো গাইস, আমার কাজ বাজ হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আর এখন বাজে দেখো কটা বাজে, 9:30 বাজে। এবারে যাচ্ছি আমি স্নান করতে যাবো আর কাচতে যাবো। আর তোমাদের দাদা তো চলে যাবে 10টার সময়, তো তাই জন্য তাড়াতাড়ি করে নিই। আমি ওর খাবার দাবার গুছিয়ে দিয়েছিলাম ব্যাগে। আর মেয়েকে দেখো পাপার কোলে ওঠার জন্য ব্যস্ত হয়ে আছে। কোলে নিতেই হবে যাওয়ার সময়, নাহলে কান্নাকাটি করে। আর পকেটে যে চশমা রেখেছিল বের করে নিল। এবারে দেখো দিদুনের দেওয়া নতুন জামাটা আমি পরিয়ে দিলাম। পরিয়ে একটু বাইরের দিকে যাব। জানো তো মধ্যবিত্তদের জীবন, ঘরে অনেক কিছুই থাকে না, সেগুলো নিয়ে আসতে হয়। সব কিছু তো আর মুখের গোড়ায় মেলে না সব সময়, তাই সেগুলোই আনতে যাচ্ছি। ওর দুধ শেষ হয়ে গেছিলো, স্যারেলাক শেষ হয়ে গেছিলো, আর আমাদের মুড়ি শেষ হয়ে গেছিলো, সেগুলোই নিয়ে আসবো গিয়ে। আর আমরা কোন দোকানে বাজার করি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো আমরা এই দোকান থেকেই বাজার করি, মাসের বাজার। এখনও মাস শেষ হয়নি, তার মধ্যেখানে এগুলো শেষ হয়ে গেছে, তো এগুলো আনতে গেলাম। আর ও ফোনে পে করছে। আর এই যে রাস্তা, স্টেশনের রাস্তা, আর আমরা কালী মন্দিরের সামনে দাঁড়িয়েছিলাম আমি আর আমার মেয়ে। আর ও গেছিলো ডিম কিনতে, আমাদের ডিমটাও শেষ হয়ে গেছে। আমরা এইমাত্র ঢুকলাম, এখন দেখো কটা বাজে, 7:10। তো এই মাত্রই ঢুকলাম, দেখো ঘেমে একদম স্নান হয়ে গেছে, এত গরম পড়েছে এখানে। তা মুড়ি শেষ হয়ে গেছিলো, তাহলে মুড়ি কিনতে গেছিলাম। আর দুটো স্যারেলাক আর দুধ, আর কিনেছি 15টা ডিম। তো বাড়িতে এসে আমি চাউমিন বানিয়েছিলাম টিফিন, তাই দাদান দিদানকে দিয়েছি। আর দেখো মাঝখানে বসে কেমন একবার দাদানের কাছে আর দিদানের কাছ থেকে চাউমিন খাচ্ছে। তো গাইস দেখো চাউমিন বানিয়েছি, সেটা নিয়ে বসে পড়লাম আমি। আর ও যে খাওয়া শুরু করে দিয়েছে। দেখো গাইস, আমার অল্প ওর বেশি, দেখে কমেন্ট করে জানাও কার কমিয়ে দিচ্ছে। কি আশ্চর্য, বেশি খেতে নেই, বেশি খেলে খারাপ হবে। ওকে সস দিয়েছে, আর আমি যেহেতু সস খাই না তাই সস দিইনি। তো দেখো চাউমিন নিয়ে আমাদের মধ্যে রেষারেষি লেগে গেছে। ও আমাকে বলে আমার নাকি বেশি নিয়েছে, কিন্তু মোটেও নয়, ওকে আমি সবসময় বেশিই দিই। তো দেখো ও আমার থেকে তাও তুলে তুলে নিয়ে নিচ্ছে, আর আমার সাথে ঝগড়া করছে। দেখো কেমনভাবে নিয়ে নিচ্ছে। আর চাউমিনটা বিশাল ভালো হয়েছিল, ঝুরঝুরে হয়েছিল একদম, খেতেও খুব দারুণ হয়েছিল। তোমরা না খেলে বুঝতে পারবে না, তার জন্য আমাদের বাড়িতে আসতে হবে খাওয়ার জন্য। আর দেখো দুজনের মধ্যে কি হাসাহাসি হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকে সকালে আমি এন্ড করছি, কালকে রাত্রে আর এন্ড করিনি। ওই চাউমিন খেয়েছিলাম আর রাতে ভাত ছিল, সে ভাতই খেয়েছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।
আর প্লিজ কমেন্ট করে জানিও কেমন হচ্ছে না হচ্ছে। তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, আর ভিডিও বানানোর আশাটাও আর বেড়ে যায়। তো বেশি বেশি করে লাইক করে দিও। তো চলো, টাটা।